শান্তির নতুন ঘোষণা এলেও গাজার আকাশে থামেনি গোলাবর্ষণের শব্দ। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা চলছে, কিন্তু হামলা থামছে না। এমন অবস্থায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, কেন এখনও গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল, আর কত রক্তপাত চায় তেল আবিব। মিশর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত বোর্ড অব পিসের আলোচনায় গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের জন্য একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে স্থায়ী শান্তি ও নিরাপত্তার দিকে এক বিশাল পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। এমন তথ্যই জানা যায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা আরটি। পরিকল্পনা অনুযায়ী হামাস ধাপে ধাপে অস্ত্র ছাড়বে এবং ইসরায়েলি বাহিনীও গাজা থেকে সরে যাবে। এরপর গাজার বেসামরিক প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক সংস্থা ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার হাতে যাবে। পরে গাজার পুনর্গঠন শুরু হবে ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে। তবে দুই পক্ষের মধ্যে বড় বিরোধ রয়ে গেছে। নেতানিয়াহু বলেছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল গাজা ছাড়বে না। তিনি আরও বলেছেন, আইডিএফ নিরাপত্তা এলাকায় যতদিন প্রয়োজন ততদিন থাকবে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভিরও ট্রাম্পের পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। অন্যদিকে হামাস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় থাকা অবস্থায় এবং হামলা চলতে থাকলে অস্ত্র ছাড়া সম্ভব নয়। তারা বলেছে, অস্ত্র হস্তান্তর করতে হলে সম্পূর্ণ ইসরায়েলি বাহিনীকে সরে যেতে হবে। পাশাপাশি যুদ্ধবন্ধ, গাজার পুনর্গঠন, আন্তর্জাতিক গ্যারান্টি এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতি দরকার। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজা জুড়ে ইসরায়েলি সামরিক অভিযান চলছেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নতুন হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 1250 ছাড়িয়েছে। সাম্প্রতিক হামলাগুলোতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজও চলছে। গাজা সিটির সাবরা এলাকায় একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া শতাধিক মরদেহের গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। এদিকে তুরস্ক, মিশর ও কাতার যৌথ বিবৃতিতে চলমান ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। তারা ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানার আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ বাড়াতে বলেছে। ইসরায়েলে আগামী 27 অক্টোবর সংসদীয় নির্বাচন হওয়ার কথা। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর জোটে থাকা কট্টর ডানপন্থী দলগুলো গাজা থেকে সেনা সরিয়ে নেওয়ার বিরোধী। ফলে এই মার্কিন সমর্থিত পরিকল্পনা গ্রহণ করা নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবে কঠিন হয়ে উঠেছে। এখন প্রশ্ন একটাই, গাজায় কবে থামবে ইসরায়েলের গণহত্যা? কবে ইসরায়েলি বর্বরতা থেকে মুক্তি পাবে গাজার সাধারণ মানুষ? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।